আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে আসবে না? তোমরা কি এমনটা মনে করো? সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে আমি অনর্থক বানাই নাই। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আয়াত থেকে আমরা আমাদের উদ্দেশ্য জেনে নিলাম যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, লিয়াবুদুনের তাফসির হলো লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? উদ্দেশ্য জেনে নিলাম, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব আল্লাহর? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এই আয়াত দ্বারা বোঝা যায় মরণ পর্যন্ত রবের ইবাদত করা। প্রশ্ন এসে যায়, তাহলে কি আমরা মরে যাব? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত আত্মা আছে, নফস আছে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রশ্ন এসে যায়, মরণ থেকে যদি পালিয়ে বেড়াই আমি, তাহলে কি মরণ আমাকে ধরবে? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে তোমরা যত পালিয়ে বেড়াও, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না।